চলো স্টার্ট করি আজকের ক্লাস। প্রথম কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন দেখো, 3E8L, এর কত? প্লেস ভ্যালু 5, এল এর 12। তাহলে এটা ওরা এরকম দিয়ে দিলে তো পারতো 3, 5, 8, 12, তারপর কত হবে? কত হচ্ছে? +2 +3 +4 +5। দেখো নাম্বার লেটার, এবার কি আসবে? নাম্বার। তাহলে 12 5 17, আনসার 17। ওকে, চলো পরেরটা বলো। সান ইজ কোডেড অ্যাজ 54, দেন হাউ উইল মুন ইজ কোডেড অ্যাজ। এরকম এত পাতি কোশ্চেন পরীক্ষায় এসছে, বুঝতে পারছো? পারো না এটা? সহজ তো। এসের কত? আমি এইসব ক্ষেত্রে যখনই বলেছিলাম লেটার এবং নাম্বার কোডিং এগুলো, তাহলে কি বসবো আমরা? প্লেস ভ্যালু বসিয়ে প্রথমে চেক করতে বলি, তাই না? এসের কত? 19, ইউ এর 21, এন এর 14। দেখো অ্যাড করো, অ্যাড করলে 54 চলে আসছে। আসছে? তাহলে এটা কত হবে? মুন। তাহলে বলো এম এর 13, 15 15 30, একবার লিখে দিলাম। ও এর 15, ও এর 15 30, ও এর হলো, এন এর হলো 14। তাহলে কত হচ্ছে দেখে নাও? 57। জাস্ট অ্যাড করে দিলাম। বেশ, পরেরটা, 4 নাম্বার অফ পেয়ার্স হ্যাভ বিন গিভেন, কোনটা হলো ডিফারেন্ট? কোনটা ডিফারেন্ট মানে ওয়ার্ড অন আউট যেটাকে বলা হয়, সেই কোয়েশ্চেন তোমাকে দিয়েছে এটা। তাহলে কি বলো? 21 23 12 15 11 13 17 19, 12 15 21 23। ডিফারেন্স দেখো প্রত্যেকটা 2 করে ডিফারেন্স, তাই না? এটারই একমাত্র 3 ডিফারেন্স। তাহলে আনসার এটা এসছে তো। দেখো তুমি, আমি তো আর মিথ্যা কথা বলছি না, এটা প্রমাণ। আমি তো শিফট খুঁজিনি, পুরো একদম একদিক থেকে ধরে করাচ্ছি তোমাদের। পরেরটা বলো। এগুলো পরীক্ষায় দেয়, রিজনিং তো পাতি জিনিসই দেয়। পরেরটা পড়ো। EFGH VUTH JKLM। আচ্ছা, ই এর কত বলো তো? 5, F6, G7, H8, V22, U21, T20, S19। তাহলে দেখো 5 থেকে 22। আচ্ছা দেখে নিচ্ছি। হ্যাঁ, অপোজিট পেয়ার তো। দেখো এটার সঙ্গে এটা কি অপোজিট পেয়ার? ইলেকট্রন ভেহিক্যাল, মিলিটন ভোল্ট, এফইউ ফিউচার, জিটি হায়ার সেকেন্ডারি। তাহলে কি কি আছে? অপোজিট পেয়ার দেওয়া আছে, তো অপোজিট পেয়ার লিখো। জে এর সঙ্গে কে হয়? জঙ্গল কুইন হয়। তাহলে কি হবে? কিউ। কে এর সঙ্গে কে হয়? কলকাতা পুলিশ, কিউপি। দেখো কিউপি দিয়ে এটা নাই, এটা না, আছে দুটো অপশন। এল এর সঙ্গে ও হয়, আনসার অপোজিট পেয়ার দেওয়া ছিল। কি ছিল এটার সঙ্গে? অপোজিট পেয়ার দেওয়া ছিল। চলো পরেরটা। এই দেখো একটা দুটো কোশ্চেন এগুলো থাকে, এগুলো যারা কনফিউজ হয়ে যায় তারাই এখান থেকে আউট অফ কম্পিটিশন। এই আগেরগুলো সবাই করবে, এই কোশ্চেনটা যারা করবে তারা কম্পিটিশনে থাকলো, যারা করতে পারবে না, কনফিউশনে ভুলভাল করে আসবে, তারা আউট অফ কম্পিটিশন। বোঝা গেল? বলো। সাম শার্টস আর পেয়ার, আমি 150 রুলসে করেছিলাম, একদম উইদাউট পেন অ্যান্ড পেপারে হবে। সাম শার্টস আর প্যান্টস, পজিটিভ স্টেটমেন্ট। অল প্যান্টস আর কোটস, পজিটিভ স্টেটমেন্ট। সাম কোটস আর শুজ, পজিটিভ স্টেটমেন্ট, তাই না? পজিটিভ স্টেটমেন্ট। একটু দাঁড়াও। চলো, পজিটিভ স্টেটমেন্ট তোমাকে বলেছে সাম প্যান্টস আর শুজ, এটা পজিটিভ স্টেটমেন্ট। সাম শার্টস আর কোটস, পজিটিভ স্টেটমেন্ট। অল শার্টস আর কোটস, পজিটিভ স্টেটমেন্ট। নো প্যান্টস আর শুজ, নেগেটিভ। দেখো স্টেটমেন্ট সবগুলো কি আছে? পজিটিভ। পজিটিভ থেকে নেগেটিভ কোনোদিন হতে পারে? হতে পারে কোনোদিন? পজিটিভ থেকে নেগেটিভ কোনোদিনই হতে পারে না। স্টেটমেন্ট পজিটিভ থাকলে নেগেটিভ কোনোদিনই কনক্লুশন হতে পারে না, তাহলে 4 নম্বর তো এমনি হবে না। তাহলে সি বাদ। বাকিটা একবার দেখে নি, বাকিটা দেখো।
চলো, তাহলে এটা হবে না। এবার আমরা 100 এবং 50 রুলস দিয়ে করব। বলো এটার ভ্যালু কত? 60 এর ভ্যালু 50, সাম আছে 60 এর ভ্যালু 50, সামের ক্ষেত্রে সাবজেক্টের ভ্যালু 50 হয়, অবজেক্টের ভ্যালু পজিটিভ স্টেটমেন্টে 50 হয়। ওকে, পরেরটায় বসাই। অল আছে, অলের ভ্যালু কত হয়? 100, কোটসের ভ্যালু 50, পজিটিভ স্টেটমেন্টে অবজেক্টের ভ্যালু অলওয়েজ 50 হয়। তাহলে এটার ভ্যালুও 50, এটার ভ্যালুও 50। এবার দেখো প্যান্ট আর শু এর কথা বলছে। প্যান্ট আর শু কোথা থেকে পাবো? দেখো প্যান্ট আর শু এটার এটা থেকে পাবো, পাবো না? কোন সিঙ্গেল স্টেটমেন্ট থেকে প্যান্ট আর শু পাচ্ছি? পাচ্ছি না। তাহলে এই দুটোকে কম্বাইন করতে হবে। কম্বাইন করার জন্য কমন কি দরকার? কোট। কোট কমন আছে, এবং এটা বলেছিলাম যে কম্বাইন করার জন্য যে কোনো একটার ভ্যালু 100 হতে হবে। কোটের দুটোর ভ্যালু 50, 100 না, তাহলে এটাও নয়। বোঝা গেল? পরেরটা শার্ট আর কোটের গল্প বলছে। শার্ট আর কোট কোথায় থেকে পাবো? দেখো শার্ট আর কোট পাবো আমি এটা থেকে, উপরের দুটো থেকে আমি শার্ট আর কোট পাবো। দেখো এখানে শার্ট আছে আর কোট আছে, কোনো সিঙ্গেল স্টেটমেন্ট থেকে পাচ্ছি না শার্ট আর কোট, দুটোকে কম্বাইন করতে হচ্ছে। কম্বাইনের জন্য একটা কমন দরকার, প্যান্ট কমন আছে, কমন আছে, যে কোনো একটা ভ্যালু 50, 100 আছে, 100 আছে, তাহলে কম্বাইন হয়ে গেল। তাহলে সাম শার্ট, এবার ভ্যালু বসাবো। শার্টসের ভ্যালু সামের জন্য কত? 50, কোটসের ভ্যালু সামের জন্য কত? 50। সাম শার্টস আর কোটস, এটা কি ফলো করে গেল? বোঝা গেল? তাই 2 নম্বর ফলো করলো। তাহলে কোথায় আছে অপশন? দেখো এটা তো দেখতে পাচ্ছি, এক তো করবে না, এক করবে না মানে এই অপশন বাদ, এও বাদ, 4 এখানে আগে বাদ চলে গেছে, তাহলে অপশন এটা আর দেখবই না আমি। অনলি কনক্লুশন 2 ফলো, সরি এই হবে, অনলি কনক্লুশন দেওয়া আছে তাই দেখলাম, 3 আর দেখবো না। ওকে, এটা 150 তে করা যায়। সবার এক অ্যান্সার এসছে তো? বেশ, চলো পরেরটা। ইয়ার, মান্থ, ডে। আনসার বলো অপশন। অপশন বলেছি আমি, অপশন জানতে চাইছি। অপশন বোম্বে, একদমই তাই। অপশন বি আনসার। হ্যাঁ এখানে তো গেমটা খেলেছে, তোমার কোশ্চেন তাইতে আছে, গেমটা তো এখানে খেলেছে, বি তে এ লিখেছে। তাহলে অরিজিনাল আনসার কোনটা? এটার ভেন ডায়াগ্রাম কোনটা? এটা প্রথমটা, ইয়ার, মান্থ, ডে। তাহলে অপশন বি তে লিখেছে। দেখো সহজ দিয়েছে, কিন্তু অপশন এমন ভাবে দিয়েছে সিলি মিস্টেক করাবে তোমাদের দিয়ে, বুঝতে পেরেছো? সিলি মিস্টেক করাবে, এটাও প্ল্যান। সিলি মিস্টেক করানোটা তো প্ল্যান, তোমাকে ভুল যে করে হোক করাবে, আইদার কঠিন কোশ্চেন দেয় নাহলে সিলি মিস্টেক্স। এগুলো হয়ে গেলে নিজেকে খুন করে দিতে ইচ্ছা করবে। চল পরেরটা, একটা সঙ্গে একটা রিলেটেড, সহজ। 23 স্কোয়ার 27 স্কোয়ার, স্কোয়ার নাম্বার 27 স্কোয়ার কত? স্কোয়ার নাম্বার মুখস্থ থাকলে কিছু করার নাই আমার, স্কোয়ার নাম্বার দেওয়া ছিল। নেক্সট আবার দিয়েছে, দুটো করে সিলোজিজম কোশ্চেন দিচ্ছেই দিচ্ছে, দুটো করে সিলোজিজম তোমাকে কোশ্চেন দিচ্ছে। সো সিলোজিজম একটা তুমি এক্সপেক্ট করবে যে সিলোজিজম তোমাকে একটা পরীক্ষায় দিবে। একটু ভালো পরীক্ষা যদি দিতে যাও, সিজিএল বলো, এনটিপিসি বলো, মানে গ্র্যাজুয়েটেড লেভেলের, গ্র্যাজুয়েশন লেভেলে, সেখানে একটা করে সিলোজিজম এক্সপেক্ট করবে। আর সেগুলো পেন পেপার ছাড়া আমি শিখিয়েছি। সাম পেপলস আর অ্যাপেলস আর গ্রেপস, পজিটিভ স্টেটমেন্ট। সাম গ্রেপস আর ম্যাঙ্গোস, পজিটিভ স্টেটমেন্ট। অবজেক্টিভ কেসে, অবজেক্টে পজিটিভ স্টেটমেন্টে 50 হয়, সামের জন্য সাবজেক্টের ভ্যালু 50, এটাও 50, এটার ভ্যালু 50। অল অ্যাপেলস আর ম্যাঙ্গো, অল অ্যাপেলস আর ম্যাঙ্গো, অল মানে 100 হতে হবে অ্যাপেলের ভ্যালু, 100 তো কোনোটাই নাই, কোনটা আছে? বেশ, এটা তো এমনি হবে না। সাম ম্যাঙ্গোজ আর আপেল, সাম ম্যাঙ্গোজ আর আপেল। দেখো ম্যাঙ্গো আর আপেলের জন্য দুটোকে আমাকে কি করতে হবে? কম্বাইন করাতে হবে, তাই না? দেখো ম্যাঙ্গো এবং অ্যাপেল শুধু এটা থেকে পাচ্ছি, নিচে এটা থেকে, শুধু উপরে এটা থেকে, তাহলে কি করতে হবে? আমাকে কম্বাইন করাতে হবে। কম্বাইনের জন্য কি বলেছিলাম? যে কোনো একটা কমন। তাহলে কমন কে আছে? গ্রেপস। বেশ, কমন তো পেয়ে গেলাম। এবার যেটা কমন হবে তার যে কোনো একটার ভ্যালু 100 হতে হবে। 100 হয়েছে? 100 যেহেতু হয়নি, তার মানে কম্বাইন হলো না। কম্বাইন যেখানে হচ্ছে না সেখানে কোনো রিলেশন এস্টাবলিশ করাতে পারবো না। তাহলে আনসার নাইদার 1 নর 2 ফলোজ। বুঝা গেল? চলো ভেন ডায়াগ্রাম দিলে পরে কনফিউশন হয়ে যেতে, অন্য কিছু আনসার করে চলে আসতে, ভেন ডায়াগ্রামে কনফিউজ হয়ে যাবে। অপশন বলবে, অপশন বোম্বে। আচ্ছা মার্স, ভেনাস, প্ল্যানেটস।
আচ্ছা, প্ল্যানেট মার্স ভেনাস, অপশন বি, অপশন বি, বুঝলো? এখানকার সি আনসার, কিন্তু অপশনে বি আনসার। বোঝা গেছে? পরেরটা বলো, সিলেক্ট দ্য অপশন দ্যাট ইজ রিলেটেড টু। আচ্ছা, র্যাট হলো হোল, র্যাট যদি গর্তে থাকে তাহলে হর্স কিসে থাকে? এটা কিসের? র্যাবিটের। এটা র্যাবিটের। আচ্ছা, এটা একটু ছোট করে দিই। হ্যাঁ, সিংহ। এটা হলো র্যাবিটের, এটাও কিন্তু এনটিপিসিতে দেওয়া প্রশ্ন, বড় কথাকার। এটা র্যাবিটের, এটা এনটিপিসিতে দিয়েছে, এর আগে এটা দিয়েছিল। ডেন কোথাকার? লায়ন। কেজ তো বার্ড, সেটা তো সহজ জিনিস। এটা আনসার কি হলো? স্টেবল। হর্স কোথা থাকে? স্টেবল। ওকে, চলো পরেরটা। কি প্রশ্ন কি বলেছে? এইসব ক্ষেত্রে আমি কি বলছিলাম? প্রভিডেন্ট ফান্ড মনে করতে বলেছিলাম, তাই না? প্রিসিডেড বাই, এখানে কোনো সংখ্যা আছে, ফলোড বাই, ফলোড। প্রভিডেন্ট ফান্ড মনে রাখতে বলেছিলাম। তাহলে তোমাকে এখানে প্রিসিডেডের গল্প কিছু বলা আছে? কিছু বলা নাই। বলছে হাউ মেনি জিরো আর দেয়ার, যেখানে ফলোড বাই টু, তার মানে জিরোর পর কি থাকতে হবে? টু। ক্লিয়ার করতে পেরেছি না পারিনি? জিরোর পর টু থাকবে, তাহলে জিরোর পর টু আছে, ইয়েস একটা। জিরো পর টু আছে, জিরো পর টু নাই, এটা কাউন্ট করবো না জিরোটাকে। এই জিরো পর কাউন্ট আছে, এই জিরো পর টু নাই, এটা কাউন্ট করবো না। তাহলে তিনটে, তিনটে মানে অপশন দিল্লি ইজ ইওর আনসার। পরেরটা, ইউনিভার্সিটিকে যদি অ্যারেঞ্জ করা হয় অ্যালফাবেটিক্যালি অর্ডারে, তাহলে কোনটা সেভেন্থ ফ্রম দ্য লেফট? তাহলে অ্যালফাবেটিক্যাল অর্ডারে, আচ্ছা, অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাতে গেলে আমাকে কি করতে হবে? প্লেস ভ্যালুগুলো জানতে হবে, তাই না? প্লেস ভ্যালু বসিয়ে আমরা টুক করে সাজিয়ে নেব। এস এর কত? 19, এন এর 14, আই এর 9, ভি 22, ই 5, আর 18, এস 19, আই 9, টি 20, ওয়াই 25। তুমি তো একটা লেটারকে তো গায়েব করে দিতে পারবে না। গায়েব করে দিতে পারবে? দুটো আই আছে বলে একটা আই হতে তো পারবে না তুমি, না। তোমাকে তো ইউনিভার্সিটিটাকে বলছে এই যে লেখাটা আছে এটাকে তোমাকে অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাতে হবে। দুটো ইউনিভার্সিটির জন্য দুটো আই আছে, ব্যাস। এটাই ধরা ছিল, ওই জায়গাটাই সবাই ভুল করার জন্য আনসার ভুল আসবে, বোঝা গেল? তোমাকে এখানকার যতগুলো লেটার আছে সবগুলোকে তোমাকে, সবগুলোই থাকবে কিন্তু অ্যালফাবেটিক্যালি সাজিয়ে দিতে হবে। তুমি তো গায়েব করতে পারবে না। তাহলে দেখো, আই আই, সরি, আই আই, দুটো আই আছে, আমার 7 নম্বর দরকার, তাই না? তাহলে কই? আচ্ছা, ই আছে, বসে নাও, ই বসে নাও, ই আগে বসবে, ই বসলো আগে। 5 9 9, 9 এর পর আর কি আছে বলো? 9 এর পরে 14, এন 14 গেল, 14 পরে আর 18, আর বালা গেল, 19 বালা এস আছে তো, 19 আছে তো, এস। তারপরে কি আছে? ইউ। আরে ইউ, আরে ইউ এর 21, ইউ এর 21 ভাই, টি হবে, টি টি, ইউ এর 21, তারপরে ইউ, তারপরে ওয়াই। এটা হয় অ্যালফাবেটিক্যাল অর্ডার সাজালে। লেফট থেকে 7 নম্বর গুনে নাও, 1 2 3 4 5 6 7। এক্স্যাক্টলি, তোমাকে অ্যালফাবেটিক্যাল অর্ডারে তোমাকে সাজিয়ে দিতে হবে। আই বাদ দিলে চলবে না। এবার তোমাকে যদি বলা হয় তুমি একটা বাদ দিয়ে দিলে, এবার তুমি এটাকে একটা ইউনিভার্সিটি তৈরি করতে পারবে লেখাটা দিয়ে? তাহলে তুমি ভুল করলে লজিক্যালি, বোঝা গেল? বেশ, এটুকুই ধরার ছিল, কঠিন কিছুই না। এই ছোট ছোট জিনিসগুলো ধরা থাকলেই আনসার হয়ে যাবে। আচ্ছা, এটা না, তাহলে ভেন ডায়াগ্রাম থেকে কি বুঝতে পারলে? এখান থেকে প্র্যাকটিস ব্যাচের একটাই কি বুঝতে পারলে? যে চোখ খুলে দেখতে হবে অপশন দেওয়া আছে কিনা। অপশন না দেওয়া থাকলে তো কোনো ব্যাপার, এটাতে উড়িয়ে দিলাম। অপশন দেওয়া থাকতে পারে, এটাই প্র্যাকটিস ব্যাচে আমাকে যে টাকাটা দিচ্ছ এটাই গুণ, বুঝলে? একটা কোশ্চেন ভুল করে আসতে পারবে না। ব্রোঞ্জ, ব্রাস, অ্যালয়, বলো ব্রোঞ্জ কি দিয়ে তৈরি? এটা আমি এটা জিজ্ঞেস করব, ব্রোঞ্জ কি কি দিয়ে তৈরি? ঠিক করে দেখো। আর ব্রাস? কপার আর জিঙ্ক, এটা এটা কপার আর টিন।
যেন মনে থাকে, পরীক্ষায় বিসিএস এর ফেভারিট কোশ্চেন, যে কোনো একটা কোশ্চেন জিজ্ঞেস করে নাই। ব্রোঞ্জ হলে কপার আর টিন, ব্রাশ হলে কপার আর জিঙ্ক, পরীক্ষায় দেয়। সবগুলো অ্যালয়, অ্যালয় মানে কি দুটো ধাতুর মিশ্রণকে বলা হয় অ্যালয়। তাহলে কোনটা হবে? এটা হবে সি, মানে সি মানে কোনটা? অপশন বি, এখানে বসবে। এটা যদি অ্যালয় হয় তাহলে এটা হবে ব্রোঞ্জ, এটা হবে ব্রাশ, অপশন অনুযায়ী এটা হবে। ক্লিয়ার? চলো পরেরটা বলো। এই তো দেখতে পাচ্ছ 7-8 আসছে র্যাঙ্কিং এ। আমি বলেছিলাম যে অল, হ্যাঁ র্যাঙ্কিং এ ভুলটা হয়, আমি বারবার বলে দিচ্ছি, কোনো সময় নম্বর অফ পার্সন বসাবে না। তোমাকে দেওয়া আছে কি 12 জন স্টুডেন্ট আছে, তাহলে কোনো সময় আমরা নম্বর অফ পার্সন বসাবো না, বলেছিলাম। তাহলে 12টা স্টুডেন্ট আছে, তাহলে ডিস্টেন্স কত? 13 না? 12টা স্টুডেন্ট, আমরা কি শিখেছিলাম? ডিস্টেন্স -1 সমান টোটাল পার্সন না? এটা তো শিখেছিলাম না, শিখিনি বলো? র্যাঙ্কিং এটা তো শিখেছিলাম। তাহলে আমার ডিস্টেন্স, তোমাকে টোটাল পার্সন দেওয়া আছে, তাহলে ডিস্টেন্স কত হবে? 1 যোগ করে দিতে হবে না? তাহলে ডিস্টেন্স হয়ে গেল এটা কত? 13। এখান থেকে এটা পুরোটা ডিস্টেন্স হয়ে গেল 13। আমি ডিস্টেন্স বসাবো, কোনো সময় নম্বর অফ পার্সন বসাবো না। এবার দেখো বাকিটা, করণ ওয়াজ শিফটেড বাই 3 প্লেসেস টুয়ার্ডস রাইট। তার মানে করণ কোনো একটা জায়গায় ছিল, আমি জানি না কোথায় ছিল। এখানে করণ ছিল 3 প্লেস রাইটে গেল, এখান থেকে 3 প্লেস গেল, এখানে করণের নতুন পজিশন K1 দিয়ে লিখলাম। এটা কত? 3। নম্বর অফ পার্সন বসেছি, যতটা গেছে ততটা লিখেছি। এটা বসিয়েছে, সে ডান দিক থেকে 5th হয়ে গেছে, তাহলে এখান থেকে কত হয়ে গেল? 5th। বলেছে প্রিভিয়াস, মানে এটা একই ছিল, তাহলে কি করে করব? এটা র্যাঙ্ক চেয়েছে এদিক থেকে, তাহলে বলো এখান থেকে এটা কত? 5 নম্বর র্যাঙ্ক, এখান থেকে এটা কত নম্বর র্যাঙ্ক? 8 নম্বর র্যাঙ্ক। তাহলে আমি এখানকার র্যাঙ্ক কি করে পাবো? ডান দিক, টোটাল থেকে ডান দিক বাদ দিয়ে দেবো, তাহলে তো এখানকার র্যাঙ্ক পেয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেফটেই তো চেয়েছি। দেখো, হোয়াট ওয়াজ হিজ আর্লিয়ার পজিশন ফ্রম দ্য লেফট হ্যান্ড। না না, রাইট থেকে বলেন তো, রাইট থেকে বলেনি, তোমাকে এখান থেকে বলেছে। প্রিভিয়াস কত বলেছে? তাহলে দেখো এখান থেকে টোটালটা হলো 13। ভালো মতো শোনো, এখান থেকে হলো প্রথম পুরোটা 13, পুরোটা 13, তাহলে এখান থেকে এটা কত হয়েছে? 5, এখান থেকে এটা কত হয়েছে? 3, তাহলে এখান থেকে এটা কতটা? 5 কি করে হয়? সরি 13 না, 5 আর 3 8, সরি 5, মাই মিস্টেক, আমি বিয়োগ করতে বলবো। আনসার 5, লেফটে 5। দেখো এখান থেকে এটা 5 ডিস্টেন্স, এখান থেকে এটা 3 ডিস্টেন্স, এখান থেকে এটা 5 ডিস্টেন্স, তাহলে কত হয়ে গেল? 13 ডিস্টেন্স হয়ে গেল টোটাল। ক্লিয়ার? তাহলে আনসার হবে 5th। 5th ইজ ইয়োর কারেক্ট আনসার। অলওয়েজ ডিস্টেন্স, অলওয়েজ ডিস্টেন্স বসাবো, তাহলে কোনো সময় ভুল হবে না। আমি শিখেছিলাম এখান থেকে কল্যাণীর ধরে নাও ডিস্টেন্স, সাপোজ আমি উদাহরণস্বরূপ বলছি 150 কিলোমিটার, বহরমপুর থেকে কল্যাণী ডিস্টেন্স ধরে নাও 150 কিলোমিটার, কলকাতা থেকে কল্যাণী ডিস্টেন্স 70 কিলোমিটার, টোটাল ডিস্টেন্স কত কিলোমিটার হচ্ছে? টোটাল ডিস্টেন্স কত? 150 220, বোঝাতে পেরেছি? তাহলে ওটাই তো তোমাকে র্যাঙ্ক মানে তো ডিস্টেন্স। তোমাকে বলছে লেফট থেকে কত ইসে আছে, র্যাঙ্ক আছে, এখানে নম্বর অফ তো পার্সন চাইনি, তাহলে কত নম্বর আছে? এখান থেকে এটা যদি 8 হয়, টোটালটা যদি 13 ডিস্টেন্স হয়, এখান থেকে এটা যদি 8 হয়, তাহলে নিশ্চয়ই এখান থেকে এটা 5, তবে তো 13 হবে। তাহলে এখান থেকে তোমাকে কি বুঝতে হবে? 12 জন স্টুডেন্ট দেওয়া আছে, তাহলে ডিস্টেন্স কত হবে? 1 যোগ হয়ে যাবে, এই তো ফর্মুলা, ডিস্টেন্স -1 সমান টোটাল পার্সন। তোমাকে পার্সন দিয়ে দিলেও ডিস্টেন্সে লিখবো। তোমাকে যদি বলতো যে এদের দুজনের মধ্যে 2 জন লোক আছে, তাহলে ডিস্টেন্স কত করে দিতাম? 3, বুঝতে পেরেছি? 2 জন লোক থাকলে 1 ডিস্টেন্স যোগ হয়ে বসে। ক্লিয়ার? তাহলে এটা হলো 5th আনসার, আনসার 5th হবে। তখন 1 মাইনাস করে দেবো, টোটাল ডিস্টেন্স বের করবো। হ্যাঁ এটাতেই হবে, একদম এই ফর্মুলা, এটা ছাড়া আর কোনো কিছু নড়তে হবে না। আমি ডিস্টেন্স বের করে নেব, যদি লোক জিজ্ঞেস করে 1 মাইনাস করে দেবো, র্যাঙ্ক জিজ্ঞেস করলে যেটা আছে সেটাই আনসার হয়ে গেল। বোঝা গেল? কোনো কনফিউশনের জায়গা নেই। এটা না 15, বলো 3। আচ্ছা সবগুলোতে 4 আছে, তাহলে নিচে 4 হবে, নিচ দেখে তো লাভ নাই, তাহলে উপরে কিছু কারসাদি করেছে। 3 7 প্লাস 4 -2 প্লাস 4 -2, -2 মানে কত হবে?
7/4 आंसर 7/4 +4 -2 +4 -2 এটা ক্লিয়ার সেটা করলে হবে আমি তো এমনি তো দেখো বোঝা যাচ্ছে লজিক্যালি তো প্রুভড পরেরটা বলো দেখো এই সব পড়ে টাইম ওয়েস্ট করবে না প্রথমে পি মিন্স যখন চোখে একবার দেখে নিয়েছো পি মিন্স প্লাস প্লাস এসব দেওয়া আছে মানে টাইম ওয়েস্ট করবে না ডিরেক্ট কোশ্চেনে ঢুকবে যা যা বলছে সেটা অফলাইনে এক্সাম হলে কি করবে ডিরেক্ট বসিয়ে দেবে এস এর মান ভাগ চিহ্ন বসিয়ে দিলে কিউ এর মান কত মাইনাস বসিয়ে দিলে পি এর মান প্লাস বসালে আর মানে কি বলতে চাইছে ইনটু ব্যাস অঙ্ক শেষ তাহলে আগে কার কাজ হয় অফ তো নেই ব্র্যাকেট অফ তো নেই তাহলে ডিভাইডের কাজ তাহলে এই কাজটা আগে হবে তাহলে ভাগ 1/3 দিয়ে ভাগ করা মানে কি 3 গুণ হওয়া তাহলে এটা কত হবে 2 -7 এটা কত হবে +35 তাহলে 35 আর 2 37 থেকে 7 বাদ দিলে 30 আনসার চলো পরেরটা কটা আছে এগুলো আমি কাউন্ট করে করতে বলেছিলাম তাই না 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা আছে তাহলে আইদার 4টে পেয়ার হবে অর 3টে পেয়ার হবে বড় কেন করছো ছোটতে দেখতে বলেছিলাম 6 প্রথমে বলিনি 6 দিয়েও তো সে মিলবে 3টা করে মিললে তো আলটিমেটলি 6 করে মিলবে না দেখো CAB 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 তাহলে ABAA অপশন এ বুঝা গেল 3টে করে মিলে তো 6টা করে মিলবে 6টা করে মিলে সম্ভাবনা কেন বড় করেছো বড় করলে বেশি কমপ্লেক্সিটি বেশি বেড়ে যায় বুঝলে ছোট করবে 3টে করে দেখবে নাহলে 4টে করে তারপরে যদি না হয় তখন 6 যাবে তখন ট্রাই করবে আগে ছোট করে দেখবে হ্যাঁ চলো পরেরটা বলো এটার আনসার বল দিই ব্লাড রিলেশনের সবার নিশ হয়েছে তো কিভাবে করবো এগুলো বলেছিলাম ইন্ট্রোডিউসিং এ গার্লস যদি ডিরেক্ট স্পিচে দেওয়া থাকে এরকম ইনডিরেক্ট স্পিচে দেওয়া থাকে এগুলো তাহলে কি বলেছিলাম হার ব্রাদার ইজ দ্য অনলি সন অফ মাই ব্রাদার ইন ল ক্লিয়ার তারপর হচ্ছে হাউ ইজ দ্য গার্ল রিলেটেড টু ভোলা আচ্ছা ভোলা সেট বলেছে আচ্ছা মাই ব্রাদার ইন ল বলেছে ঠিক আছে দেখো তাহলে কিভাবে করবে এরকম নাম্বারিং করে নেবে যেগুলো বলেছে তাই দেখো ভোলা আছে ভোলা বলছে হার মানে এটা এক মাইনাস দিলাম হার ব্রাদার মানে এটা ব্রাদার পাশাপাশি বসবে সেম জেনারেশন হার ব্রাদার ইজ দ্য অনলি সান কার সান তিনের সান অফ মাই ব্রাদার ইন ল মাই মানে আমার ব্রাদার ইন ল কোথায় বসবে আমি এখানে মানে ভোলা এটা ভোলার একমাত্র ব্রাদার ইন লর ছেলে মানে হ্যাঁ ব্রাদার ইন লর ছেলে ব্যাস এটাই ক্লিয়ার এখান থেকে তোমাকে জিজ্ঞেস করেছে 5 দরকার নাই 4 5 একই লোক কথা এটা দরকার নেই তাই তো ভোলাটাকে 4 আমি ভোলা নাম লিখে দিই 4 এটা ব্যাস তোমাকে জিজ্ঞেস করেছে যে ভোলা মেয়েটার কে হয় বলো নিশ তার মানে কি ভোলার স্ত্রীর বোনের ছেলে না ভোলা স্ত্রীর ভাইয়ের ছেলে ব্রাদার ইন লর একমাত্র ছেলে সেটা হতে পারে সেটা ব্রাদার ইন ল হতে পারে এটাও তো ব্রাদার ইন ল হয় তোমার স্ত্রীর ভাইকেও তো ব্রাদার ইন ল বলা হয় বোথ হইতে নিস ওর জন্য ইংরেজিতে নিস সব দিক থেকে বলা হয় বোঝা গেল বাংলা হয়ে গেলে হয়ে যায় ভাইজি ভাইপো ভাগ্নি বুঝতে পারলে ওর জন্য ব্লাড রিলেশনে ইংলিশ দেখবে বাংলা দেখতে চাও না বুঝলে ব্লাড রিলেশনে ইংলিশটা দেখবে কনফিউজ হবে না তাহলে এখানে তোমাকে ভাইজি ভাগ্নি এইসব দিয়ে কনফিউজ করবে ইংরেজিতে দেখো নিস মানে একটাই বোঝায় ওই ডিসেন্ডেন্টটাকে বোঝায় ভাগ্নিকেও নিস বলা হয় ভাইজিকেও নিস বলা হয় বোঝা গেল চলো পরেরটা 4টে পাবলিকেশন আছে যার মধ্যে কোনটা আলাদা ইন্ডিয়া টুডে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস দ্য হিন্দু হিন্দুস্তান টাইম আনসার ইন্ডিয়ান টুডে এই 3টে প্রিন্টেড মিডিয়া আর এটা চ্যানেলের নাম সবগুলো নিউজ পেপার কিন্তু এগুলো প্রিন্টেড মিডিয়া এগুলো তুমি নিউজ পেপার পাও এটা তুমি চ্যানেল দেখো এটা কি নিউজ পেপার আছে হ্যাঁ সবগুলো নিউজ অবশ্যই সবগুলো নিউজ কিন্তু এটা হলো চ্যানেলের নেম আর বাকি 3টে হলো প্রিন্টেড মিডিয়া তাহলে এটা হলো আনসার চলো পরেরটা
বলো 37 21 13 9 ডিফারেন্স করলে কত হচ্ছে 16 ডিফারেন্স 16 তারপরে এটা ডিফারেন্স 8 তারপরে 4 তার মানে কত হবে অর্ধেক অর্ধেক করে যাচ্ছে বা কমতে কমতে আসছে না তাহলে কত হবে 2 মাইনাস করলে 7 আনসার শেষ পরেরটা মণিপুর ইজ রিলেটেড ইম্ফল নাগাল্যান্ড কি বলো এটা এটার ক্যাপিটাল তাহলে সেভেন সিস্টার্সের আমি ক্যাপিটাল প্রথমেই বলেছিলাম মনে পড়ছে যখন এগুলো করাই সেভেন সিস্টার্সের ক্যাপিটাল মুখস্থ করতে বলেছিলাম দেখো পড়েছে তাহলে নাগাল্যান্ড হলো কোহিমা বলো আইজল কার মিজোরাম আইজল হলো মিজোরাম শিলং তো সবাই জানো মেঘালয় আমাকে বলো ত্রিপুরার আগরতলা ত্রিপুরার ওকে আর কি থাকলো পড়ে মিজোরাম হয়ে গেল মণিপুর হয়ে গেল নাগাল্যান্ড আচ্ছা নাগাল্যান্ডে তো কোহিমা বলে দিলাম অরুণাচল প্রদেশে বলো ইটানগর ক্লিয়ার এগুলো তো পারবেই ওগুলো তো অনেক সময় কনফিউজ হয় তাই বললাম আসাম তো সহজ আসামের কি বলো আসামের দিসপুর চলো পরেরটা আচ্ছা গ্যাংটক কাজ ছিল আছে তাই বলে দিলাম বলো সিকিম কবে ভারতের এ হয় পাঠ হয় বলো তো এটা বলে দিই অ্যামেন্ডমেন্ট চাই ওরা 35 সাল ঠিক আছে 35 অ্যামেন্ডমেন্ট 1975 হ্যাঁ ব্যাস দেখো দু রকম হয় আর্টিকেল 1 2 পড়েছো তোমরা আর্টিকেল 1 আছে 2 আছে 3 আছে তিনটে আর্টিকেল আছে প্রথমে প্রথমে সিকিমকে কি করেছিল বলো তো প্রথমে ভারতের অন্তর্ভুক্ত করেছিল বোঝা গেল ফুল ফ্লেজ স্টেট হিসেবে 35 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1975 সালে ফুল ফ্লেজ স্টেট করেছিল 32 33-এ সামান্য কিছু আছে কিন্তু ওগুলো ইম্পর্টেন্ট না পরীক্ষায় তোমাকে 35টাই জিজ্ঞেস করে যেগুলো যতগুলো তুমি এমসিকিউ দেখেছো প্রিভিয়াস ইয়ার 35টাই জিজ্ঞেস করে ফুল ফ্লেজ আইদার তোমাকে ইয়ার জিজ্ঞেস করে ফেলে আর তোমার কাছে এই অ্যামেন্ডমেন্ট জিজ্ঞেস করে যাই হোক চলো পরেরটা বলো এডিজি এ তো সহজ আছে এ বি সি ডি ডি ই এফ জি জি এইচ আই জে ব্যাস ডি জি জে সহজ ছিল পাতি জিনিস চলো পরেরটা এটা বোধহয় আমি প্রিভিয়াস ইয়ারে করেছিলাম মনে করো এগুলো তোমাদের বোধহয় এটা বোধহয় কমন কোশ্চেন তোমাদের তাই না করেছিলাম মনে পড়ছে হ্যাঁ জুসদের সিনাগজ বলা হয় চার্চদের বলা হয় খ্রিস্টান এটা তোমাদের করেছিলাম আমি ব্যাচে যখন করাই তখন পার্সিদের দিয়ে করিয়েছিলাম অপশন এটা দেওয়া ছিল এটা আমি বলে দিয়েছিলাম এক্সপ্লেন করে দিয়েছিলাম যে এটা হলো ওদের ধর্মস্থানকে বলে সিনাগগ জিউসদের পার্সিদের এটা কি এখানে অপশন নেই আমার এখন মনে পড়ছে না পার্সিদের কি বলে কোনটা না না এটা ওটা জায়গা আছে আচ্ছা এটা বলো ডব্লিউ এ কে ডব্লিউর কত 23 এক কে হলো 11 T20 D4 H8 Q17 G7 E5 তাহলে কি করা 23 থেকে 20 হয়েছে প্রথমে যদি দেখি তাহলে -3 1 থেকে 4 হয়েছে +3 1 থেকে 4 হয়েছে +3 11 থেকে 8 হয়েছে -3 তাহলে -3 +3 -3 -3 +3 -3 তাহলে -3 করো -3 করলে কত হবে 17 থেকে 3 বাদ দিলে 14 14 মানে এম এন +3 +3 করলে 7 3 10 জে -3 মানে 2 2 মানে বি এন জে বি হ্যাঁ 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 এই যে মনে পড়েছে এটা তোমাদের আমি পরীক্ষায় যখন করাই আমি ব্যাচে যখন করাই তখন এগুলো বলে দিয়েছিলাম তো এই ছিল তোমাদের কত নম্বর ক্লাস ছিল যাই হোক 16 নম্বর বোধহয় কি 15 নম্বর ক্লাস ছিল কমপ্লিট